লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যখন কোরআন তিলাওয়াত করা হইব কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, মনোযোগ সহকারে শুনতে হইব। যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে ভাই, আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, ওইখানে তোমাদের উপরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা? আজকে সব দূর হয়ে যাইব একটা মাত্র আয়াতের রে ভাই। এই কোরআনের আয়াতটা বিশ্বাস করে ঘরের ভিতরে নিয়ে যাইবারে বন্ধু, আমি বইলা দিলাম আজকে সকালবেলা যে ফজরের নামাজটা তুমি পড়বা, আগামীকাল ফজরের নামাজটা পড়া তুমি এইবার কোরআন তিলাওয়াত চালু করে দিবা। ডিসেল লাইন বন্ধ করে দাও, অশ্লীল গান বন্ধ করে দাও, কোরআন তিলাওয়াত চালু করে দাও। আমার কথা মতো যদি কোরআন তিলাওয়াত ওই ঘরের ভিতর চালু করতে পারো ভাই, আল্লাহর কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে। কথা কোন ঠিক কি না? বরকত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? কোরআন চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? আমার নবীর আর একটা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করলাম, আমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করি গো নবী, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, দুম্বা ছিল গো নবী, উটগুলো পাগলামি করে, দুম্বাগুলো পাগলামি করে। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তাকায় দেখ আমার পাগল সাহাবীটা কি কয়। আমার নবীর দিকে তাকায় সাহাবীটা কান্দে আর কয়, হুজুর, আমার ঘরের ভিতর যখন কোরআন তেলাওয়াত করি আমার প্রতিটা উটগুলো শুধু লাফালাফি করে। আল্লাহু আকবার। আরে উট লাফালাফি করে, দুম্বা লাফালাফি করে রে বন্ধু, উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। ওই সাহাবীটা চোখের পানি পাইলা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে, আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে ঘুমের ঘরে, এই উটগুলো লাফাইয়া যদি আমার বাচ্চার উপরে যায় দাঁড়াইয়া আমার বাচ্চাটা জায়গায় মারা যাইব। ওই সাহাবীটা ভয় পায়, এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি সব উটগুলো লাফালাফি বন্ধ করে দেয়। দরকার আরো কমায় দিক নাকি? আপনাদের কি বুঝতে সমস্যা হইতেছে? চলবে একটু? সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? এবার ঘরের ভিতর কি চলে? কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি চলে? কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? নবীরে সাহাবী কয়, মানুষ হাঁটলেও তো পড়ে যাবে চাই, কারণ কি? আমার আবু বকর ভাই মাহফিলের ওই যে সভাপতি, এবার আমার নবী বলতেছে যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করি গো নবী, উটগুলো নীরবতা পালন করে, দুম্বাগুলো নীরবতা পালন করে। আমার নবী কয়, সাহাবীরা রে, শুনছনি কি বলে কোরআন তেলাওয়াত করলে কি হয়? বলে উটগুলো লাফালাফি করে, দুম্বাগুলো পাগলামি করে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধু তাই না গো নবী, আমার ওই ঘরের ভিতরে আমি
যখন কোরআন তেলাওয়াত করলাম গভীর রাইতে গো নবী, আমি উপর দিকে তাকাইলাম, আমার ঘরের কোনো ছাউনি নাই। উপর দিকে তাকায় দেখি ঘরের কোনো চাল নাই, ছাউনি নাই। আসমানের দিকে তাকায় দেখি আসমানের ঝিকিমিকি তারকাগুলো আমার ঘরে আলো দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার নবী কই যখন কোরআন তিলাওয়াত করা হয় আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য উটগুলো লাফালাফি করছে, দুম্বাগুলো পাগলামি করছে। কারণ হইল যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করছো গো, ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। ওই রহমত দুনিয়ার কোন মানুষের চোখে পড়ে না, ওই রহমত গুলো উটের চোখে পইরা গেছে রে, দুম্বার চোখে পইরা গেছে। এই জন্য উটগুলো লাফালাফি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, যখন কোরআন তিলাওয়াত বন্ধ করা হয় তখন রহমত বর্ষিত বন্ধ হয়ে যায়। এই জন্য উটগুলো আবার নীরবতা পালন করে। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরের তো কোনো ছাউনি থাকে না, কারণটা কি? আমার নবী কয় ও সাহাবীরা, তোমার ঘরের ভিতরে ছাউনি থাকে না, কারণ শুইনা নাও, যখন তুমি কোরআন তেলাওয়াত করো ওই ঘরের ছাউনি আমার আল্লাহ দেখেন লাগবে না। এ যখন ছিল যে প্যান্ডেল করছেন আবার এই প্যান্ডেলের উপরে উঠতেছেন না। আল্লাহু আকবার বল। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে একটু সবাই একটু সামনের দিকে আসেন যাতে একটু মানুষ বসতে পারে। হ্যাঁ, রোদের ভিতরে দেখেন মুরব্বীরা বইছে। আল্লাহু আকবার। লান ভাই একটু সময় দেন। কষ্ট পাইতেছেন এরকম? হ্যাঁ, এর সাথে কত কষ্ট আছে। এমন একটা জায়গা আছে যেই জায়গায় আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। কথা কোন ঠিক কিনা? এর রোদ নিয়ে আপনারা ভয় পাইতেছেন? রোদের ভয় পাইন না। রোদ বৃষ্টি ঝড় তুফান দেয় কে? সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে, ভালো করে শুইনা নাও। আমার নবী ওয়াজ করে সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমার নবী বলে এমন একটা ময়দান হইব, এমন একটা মাঠ হইব, যেই মাঠের মধ্যে এমন একটা ফেরেশতারে আমার আল্লাহ ডিউটি দান করাইবো, ডিউটিতে দিব। ওই ফেরেশতাটা কেমন ভালো করে শুইনা নাও। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা বুবারে ভাই কথা বলতে পারে না, এমন একটা ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দিব? সাবউনা সিরাআন, 60 হাত লম্বা একটা লাঠি দিয়া আমার আল্লাহ বলবো যাও যাও যাও, এই ময়দানের ভিতরে একবারে বাড়ি শুরু করে দাও। আমার নবী ওয়াজ করে সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতা থাকবে, সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, লম্বা একটা লাঠি নিয়ে শুধু বাড়ি শুরু করবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানের ভিতর তুমি আবু বকর থাকবা। ওমর কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় উমর তুমিও থাকবা। আলী কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। উসমান কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানে আমি নবী নিজেও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী
গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমত লিল আলামিন বলছে রে ভাই ওই ময়দানে ওই ফেরেশতারা বাড়ি দিব। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দুনিয়ার বুকে কোনো কাফের বেঈমান যদি আপনি নবীরে কষ্ট দিতে চায় আমি আবু বকর সইতে পারি না। আপনি নবীরে যদি আঘাত করতে চায় আমি আবু বকর সইতে পারি না গো নবী। আপনি নবীর গায়ে কষ্ট লাগলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ময়দানের ভিতরে যদি ওই ফেরেশতাটা বাড়ি দেয় সে তো চোখেও দেখে না কানেও শোনে না সে আবার কথাও বলতে পারে না। নবী গো ওই ময়দানের ভিতর যখন বাড়ি দিব ওই ফেরেশতাটা বাড়ি দিতে যদি আপনি নবীর মাথায় বাড়ি দেয় আমি আবু বকর তো সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকরের মাথায় যদি বাড়ি দেয় আমি জীবন দিতে পারবো গো নবী কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর তুমি কিসের ভয় পাও? আবু বকর কয় হুজুর সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন যে চোখেও দেখে না যে কানেও শোনে না যে কথাও বলতে পারে না এমন একজন ফেরেশতারে নিয়ে তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি তারে যদি বলি আমার নবী আছে এখানে বাড়ি দেওয়া যাবে না সে তো কানেও শুনবে না আবার চোখেও দেখে না কথাও বলতে পারে না তাইলে তো নিয়ে বিপদ। আমার নবী কয় আবু বকর ও আবু বকর ওই ময়দানের ভিতরে ওই ফেরেশতা বাড়ি দিব রে আবু বকর আমি নবীর মাথায় তো দূরের কথা রে আবু বকর ওই ময়দানের ভিতরে ফেরেশতা যখন বাড়ি দিবে আমার একটা সাহাবীর মাথায় বাড়ি লাগবে না একটা তাবিঈর মাথায় বাড়ি লাগবে না একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতের আলো নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আরে উস্তুলে গান্না না একটা খেজুর গাছের নাম তার হাত ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার কোন উস্তুলে গান্না না একটা খেজুর গাছের নাম তার উপর গেলান দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে সাহাবীরা হতবাক হইল যত আছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার প্যান্ডেল করছে ছোট মানুষ বসতে হয় অনেক কষ্ট ওই যে রোদের ভিতর বইছে ভালো করে শুই না নাও। আমার নবী কয় সাহাবীরা রে আমার একটাই উম্মতের মাথায় বাড়ি লাগবে না। আজকের মাহফিলে যারা বইছো তাদের যত রোদ বৃষ্টি ঝড় তুফান যা কিছু দেয়া হোক না কোনো ইমানের শক্তির উপর তাদের কোনো আঘাত লাগবে না। কথা কোন ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যেই মরা গাছের কথা বললাম রে ভাই এই খেজুর গাছের উপরে এরকম ভাবে হেলান দিয়ে আমার নবী ওয়াজ করে খেজুর গাছের উপরে হাতটা দিয়ে আমার নবী ওয়াজ করে। সাহাবীরা শুনে রে ভাই আজকের মাহফিল থেকে অনেকের দূর থেকে দেখতে কষ্ট হয় আমার নবীকে ওইরকম দেখতে কষ্ট হয়। আল্লাহু আকবার কম।
আমার নবীরে দেখতে কষ্ট হয় রে ভাই। এমন একটা গোত্রে একটা মহিলা এসে আমার নবীকে দেখতে চায়, দেখে দূর থেকে আমার নবীরে দেখা যায় না। আমার নবী ডাক দিয়া কয় জগৎ বাসীরা রে, রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করে, রহমাতাল লিল আলামিন নবী কথা বলে, এত মজা লাগে। ওই মানুষটারে ক্লিয়ার ভাবে না দেখলে পুরা দেহটা ঠান্ডা হইব না। ওই নবীরে দেখতে চাই, ওই নবীরা যদি দেখতে হয়, ওই নবীর জন্য একটা উঁচা জায়গা তৈরি করতে হইব, একটা মেহরাব শরীফ তৈরি করতে হইব। আল্লাহু আকবার কর। আরে এই মেহরাব দেই কে রে? আমার বাঙ্গালবাসীরা দিনের বেলার মাহফিলটা ভালো করে শুনে নাও। আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা সর্বপ্রথমে প্রস্তাব দেয়, ও নবীর সাহাবীরা, নবীর কাছে একটু বইলা দাও, আমি একটা মেহরাব শরীফ দান করতে চাই। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যখন মেহরাব শরীফ দান করা হয়, আমার নবীর কাছে মেহরাব শরীফ দেওয়া হয়। এইবার পুরাতন যেইটা ছিল ওইটা তার চলবে না, খেজুর গাছ, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী কয় সাহাবীরা রে, এই গাছটার ঘরের ভিতর রাখা যাবে না, এইটা আবার তোমরা বের করে দাও। সবাই মিলে যখন বের করে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা, তিনি আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন? আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তাকে কবুল করুক, সবাই কোন আমিন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করবে। এর আগ মুহূর্তে আমি আরেকটু কথা আগাতে চাই, আপনারা কি রাজি আছেন? সবাই বলেন চলবে? আরেকটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে আরে খান তো খান, আমরা বক্তাদের সাথে আমাদের ভাই সবাই একটু বসেন, যা আছে চলুক, আজকের মতো চলুক। সাউন্ড তো বহুত শোনেন, আজকের এরকমই চলুক, কেউ কথা বলেন না। আল্লাহু আকবার কোন? তাইলে মহিলা মানুষ কি করতেছে? দান করতেছে। মহিলা মানুষ কে মানুষ? মহিলা মানুষ। আর আমরা তো আজকে বেটা সওয়াল, কথা কোন ঠিক কিনা? আজকে পুরুষ মানুষ আমরা হাজির হয়েছি। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার দান বিফলে চাই না, ভালো করে শুই না নাও। আমার নবী নতুন মেহরাব শরীফ পাইছে রে, আমার বাঙ্গালবাসীরা। আমার নবী যখন মেহরাব শরীফে এইবার আওয়াজ করে, আলোচনা করে, সবার দেখতে ভালো লাগে, সবাই ক্লিয়ার ভাবে দেখতে পারে। পিছনের মুসল্লিরা খুশি, সামনের গুলো খুশি। আল্লাহু আকবার কম। আমার নবী ওয়াজ করে, দেখতে মজা লাগে রে ভাই, ওয়াজটা শুনতেও মজা লাগে। আমার নবীর কথাগুলো ছিল মধুর মতো। আল্লাহু আকবার কম। আমার দয়াল নবী, মায়ার নবী মধুর আলোচনা করে রে, এমন সময় কান্নার আওয়াজ পাওয়া যায়। হু হু করে কান্নার আওয়াজ আসে কোথার দিকে? সাহাবীরা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। এই কান্নার আওয়াজ আসে কোথার দিকে? দেখে এই ঘরের ভিতর মসজিদে একজনে কান্দে না, অথচ এত জোরে কান্নার আওয়াজ আসে কোথা থেকে? আমার নবী কয় সাহাবীরা রে, এইবার তোমরা তালাশ করে দেখো কার কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার যাইতে যাইতে মসজিদের বাইরে যায় দেখে একটা খেজুর গাছ, চোখ বেঁচে খেজুর গাছের গাছটা ভিজে গেছে, এমন ভাবে কাঁদতেছে। আল্লাহু আকবার কোন। মানুষের চোখ দিয়ে যেমন পানি পড়ে রে ভাই, চোখ দিয়ে পানি পড়লে যেমন দাড়িটা ভিজা যায়, শরীরের উপরে চোখের পানি লাইগা যায়, ওই খেজুর গাছটা ভিজা ভিজা দেখা যায়। ওই খেজুর গাছের দিকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খেজুর গাছে কান্নার আওয়াজ করে, খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় আমি নবী দেখতে চাই। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবী যাই রে, আমার বাঙ্গালবাসীরা
আমার নবী এইবার খেজুর গাছের সামনে দাঁড়ায়। খেজুর গাছ কয় আল্লাহ জবান খুলে দাও রে মালিক, তোমার বন্ধু নবীর আমি মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবীর কাছে এইবার মনের কথা বলবে খেজুর গাছ। খেজুর গাছ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেহরাব শরীফটা যতদিন ছিল না গো নবী, ততদিন আমি খেজুর গাছের জীবন ধন্য ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন খেজুর গাছ ছিল না ততদিন আমার জীবনটা কি ধন্য ছিল। আজ খেজুর গাছ আমার জীবনটা ধন্য নেই, কারণ আজকে একটা নতুন মেহরাব শরীফ আসছে। এইবার খেজুর গাছের দিকে আমার নবী তাকায়। খেজুর গাছ কান্দে আর কয় হুজুর, আমি খেজুর গাছটা এখন বাইরে ওয়াসাল হইছি গো নবী। এই নতুন মেহরাব শরীফ যদি না থাকতো তাইলে তো আমার দাম থাকতো, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় সাহাবীরা রে, এই খেজুর গাছের আমার প্রতি কত ভালোবাসা দেখছিস নি? নবীর প্রতি ভালোবাসার দাম আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। জীবনের চাইতে যে বেশি ভালোবাসতে হইব যারে, তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় সাহাবীরা রে, এই খেজুর গাছ আমি নবীর প্রেমে পাগল হয়ে কান্দে। এই খেজুর গাছের কান্না আমি নবী বিফলে যাইতে দেব না। এই খেজুর গাছটাকে বিফলে যাইতে দেব না। এই খেজুর গাছটাকে আমি নবীর বান্ধনে আবদ্ধ করে রাখবো। এইবার খেজুর গাছটাকে কবর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কবর কোথায় দিবে রে ভাই? নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য, নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য। এইবার কবরটা কোথায় হইব জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? অনেকে বলে ডাইনে, অনেকে বলে বামে, অনেকে বলে কোন জায়গায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও, এই খেজুর গাছের কবরটা কোথায় হয়? আমার নবীর সওয়াব পাওয়ার জন্য আমি আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। তার আগ মুহূর্তে আমি কয়েকটা মানুষ চাই, যেই ব্যক্তিরা নবীকে ভালোবাসবা, নবীর ভালোবাসা যাদের বুকের ভিতর আছে, কোরআনের মহব্বত নিয়ে। আজকে যেহেতু একটা মাহফিল, আপনারা জানেন একটা মাহফিল করতে অনেক খরচ হয়, অনেক খরচ হয়। আর প্রধান বক্তা আসবে যেহেতু, তার আগ মুহূর্তে আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কয়েকটা মানুষ কোরআনকে ভালোবেসে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে, মানে 2-4-5 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন। আমি কালেকশনটা শেষ করে দিয়ে আবার আলোচনা শুরু করবো, এর ভিতরে ইনশাল্লাহ বক্তা চলে আসবে। এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর আজকে এত সুন্দর একটা মাহফিলে, দিনের বেলা মাহফিল, তারপরে মসজিদ উপলক্ষে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য পাগল হয়ে কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে 2000-5000 টাকায় কে কে এরকম দিতে পারবে? খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে ভাই, কেউ দেরি করবে না, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিবেন। আল মাহবুদ হাটি কুমরুল সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নির্ধারণ করছে মনে আশা পূরণ করে দাও। মাহবুদ রে, একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন। আমার ওমর আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বিদেশ থেকে আল্লাহ আমার প্রবাসী ভাই, আল্লাহ নগদে 500 টাকা জরগান মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার ওমর আলী ভাই, আল্লাহ প্রবাসী জীবন থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, পাকের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও।
আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার মাওলানা দিলওয়ার হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও ও মাবুদ রে ও মাবুদ যেই নত দান করছে তোমার তো জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো আল্লাহ গো আমার মাওলানা ভাইয়ের দানটাকে কবুল করে নাও ও মাবুদ রে যেই নত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারী রাসূল নয় আল্লাহ তুমি হো সাবিনো আমার যুবক ভাইরা কই যুবক ভাইরা তোমরা যে যাবার একটু দ্রুত গতি দিয়ে দাও যুবক ভাইদেরকে আমি এত ভালোবাসি আল্লাহু আকবার শাহিদা 500 আল্লাহ তোমার আরেকটা বান্দি শাহিদা খাতুন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন জমিলা খাতুন আল্লাহ তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনের জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি আল্লাহ নগদে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো মালিক মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কোনা আমিন আইলো কি জামানা লেখা পড়া হইল না আইলো কি জামানা এই যে ভাই মোবাইল নিয়ে এই যুবক ভাই কথা বলা যাবে না একটু সবাই বসে পিছনে ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন ওই দিক দিয়ে তো জায়গা আছে বসেন বসেন আমি যুবক ভাইদেরকে নিয়ে একটু কথা বলবো রে বসেন বসেন সবাই একটু বসেন 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 তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে এই কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না আসো গা তুমি বুঝবে না মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আসেন ধীরে ধীরে সব বলবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার আরেকটা বান্দা আল্লাহ প্রতাপ থেকে সত্তর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার লালন বিদেশে ভাই আল্লাহ বিদেশ থেকে প্রবাসী ভাই না আল্লাহ প্রবাসী আমার আরেকটা লালন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাংলা থেকে আল্লাহ নগদে 1000 টাকা জয় করে মারহাবা ও মাবুদুর রে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন
আল্লাহ তোমার আর একটা বান্দা আল্লাহ সুমন আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটায় আল্লাহ করছে একটা কাম, আল্লাহ দান করছে নগরে 500 টাকা, আল্লাহ জীবনে করুন আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও, ও মাহমুদের যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। আমার আইনুল হক ভাই আল্লাহ চমিলা থেকে তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা পাকের ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ গো মালিক প্রতিদিন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ মানুষের জন্য দোয়া চাই, আল্লাহ সারা বাংলা ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসার জন্য কত হাত বাড়াইলাম গো আল্লাহ, আজকে বাংলার দিকে তাকায় দেখো আল্লাহ বাইতুল আমান যাবে মসজিদের জন্য যারা দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। আসেন আর কোন খুব খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন আসেন, আর যারা যাওয়ার মতো আছেন ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা চাই আজকের আলোচনাটা আল্লাহ সফল করুক, সবাই কোন আমিন। দেন দেন আল্লাহ তাকায় দেখো আবু বকর ইমাম নাকি আপনি সভাপতি, এটা চলবো? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, আছে না নাই? কথা বল না কে? আমার নবীর জামানায় কোন সাহাবীর নামের আগে কি আলহাজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? এখন নাম ফোটানোর জন্য কোন ইবাদত চলবে না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরা, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কথা কোন ঠিক কিনা? এখন মসজিদ বাড়তেছে না কমতেছে? কথা কোন না কে? একটু একটু কথা হইলে কহর ও মসজিদ আর যেমন আর মসজিদ আর একটা তোল, আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ আমার মাসুদ ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই রাজাকা, আল্লাহ তোমার আরেক বান্দা আমার আজিম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদ আল্লাহ কি এটা 1000 টাকা না 2000 কি লিখছে বুঝলাম না, 1000 টাকা না 500 মাসুদ 500 আজিম এটা তো 5000 হয়ে গেছে,
আল্লাহ তারিখ এক মন এটা ধান। 500 হবে। ওটা 1000 এটা 500 টাকা 1000 আল্লাহ আমার আজিম ভাই 1000 টাকা, আল্লাহ গো আমার বারিক ভাই 1 মন ধান, আমার খালিক ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, বেকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার আবু বকর ইমাম ভাই 1000 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ আমার শরীফ ভাই 500 টাকা, আমার আনসব ভাই 500 টাকা, আমার মাসুম এটা মাসুম হ্যাঁ মাসুম ভাই 10 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। 10 মিস্ত্রি হাজিরা, আল্লাহ গো তো একটু লেখা ক্লিয়ার করেন, আর নইলে টুর ছাত্র একটা বসায় দেন। আমার রুনা রুনা এটা কি মহিলা সাইদার হাজি 500 টাকা, আল্লাহর রুনা 20 কেজি ধান, আল্লাহর বানিয়ে দাও মান সম্মান, আল্লাহর একজন 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও। আল্লাহ গো সেকেন্দার আলী ভাই আল্লাহ 10 কেজি ধান, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও। আল্লাহ আব্দুল আলিম 10 কেজি ধান, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও। আমার জালাল ভাই মাবুদ রে বাবা রাইছে, আল্লাহ বাবার জন্য দোয়া চাই 1 মন ধান, আল্লাহ বানিয়ে দাও মান সম্মান, আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আল্লাহ গো মালিক আলহাজ ফরহাদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, প্রতাপ থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ কন্যাতে দান করছে তোমার জন্য বাকি নাই, মাবুদ রে দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেইতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার জৌরাল আলী ভাই আল্লাহ রশিপাড়া থেকে রোশনি না রশিপাড়া থেকে নগরে 50 টাকা বাকি 1 মন ধান, আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। বাংলা এটা কি লিখছে? যুব জামাত যুব জামাত 5 বস্তা সিমেন্ট, যেরকম মারহাবা। এরা আছে নাকি? এই যুব জামাতের লোকজন আছে? হ্যাঁ আছে? আপনারা আপনারা দিয়েছেন? দেখছেন আমার যুবক ভাইদেরকে আমি ভালোবাসি, আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক ভালো পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য আমি বেশি কথা বলি, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আর আব্দুল মুবিন আলী আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। সুজন 500 টাকা, আমার সুজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ গো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা করে দাও, বেকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ শাবান আল্লাহ 1 মন ধান, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মাজার ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আমার আব্দুল মতিন মিয়া ও মাবুদ রে দাদার জন্য দোয়া চাই, আল্লাহ তাকায় দেখো মাবুদ রে 1 বস্তা 1 মন ধান, আল্লাহ অসুস্থ দাদার জন্য দোয়া চাই, আল্লাহ গো আজকের দাদের উসিলা করিয়া তুমি তার দাদারে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও, আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরা বাদশার বাদশা হাকিমের হাকিম, আল্লাহ গো কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মুজাহার আলী ভাই আল্লাহ বাঙ্গালা জমিন থেকে আল্লাহ নগরে 100 টাকা বাগের 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইহি বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রসুল আল্লাহ তুমি হলো আমিন ও আল্লাহ। শহীদুল হাজি দিলওয়ার শহীদুল হাজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, ও মাবুদুর রে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ গুনে দাও বাগের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ গো যিনি এত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দান ও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হইও আমিন। আর কোন ব্যক্তি আছে ভাই খুব তাড়াতাড়ি? এই বড় আব্দুল
মাওলানা আব্দুর রাজ্জাক ভাই মরলদা থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ মরদা থেকে আল্লাহ বাপের বেলা করছে একটা কাম। আমার মাওলানা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ রে, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। এদের ডান পাশে 5,000 টাকা। আলাউদ্দিন আল আজাদ সাহেব পূর্ণিমাগাতি থেকে আগত আমাদের বিশেষ মেহমান 5,000 টাকা নগদ। জোরে থাকবে। নারায়ে তাকবীর। আমার আলাউদ্দিন আল আজাদ সাহেব ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা আলাউদ্দিন আল আজাদি ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই। একটা হাত বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার বান্দায় আল্লাহ গো এই মসজিদকে ভালোবেসে আল্লাহ আল্লাহ তাকায় দেখো নগদে আল্লাহ 5,000 টাকা আল্লাহ জীবনে কোন পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা। আমার আজাদি ভাই আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই, ও মাবুদ রে তুমি তার দানটাকে কবুল করে নাও, এরকম খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দফন করে দাও। তোমার রাসূল বলেছে মাম্বারা লিল্লাহি মাসজিদাল মাকুল্লাহু বাইতাল বিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আমরা আলা আজাদি ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দরকারি রাসূল আল্লাহ তুমি গো আমিন। আমার তো তুমি প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেলা নগদে 100 টাকা আল্লাহ বাকিতে 20 কেজি ধান আল্লাহ বানায় দাও মান সম্মান আল্লাহ গো। গ্রাম মধ্য মহাসপুর আল্লাহ কুন্নিতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও আল্লাহ গো। তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার নামের সাথে নাম তার সাথে কইরা ভরা বন্দি আল্লাহ ফাতিমা সবিলা থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কুন্নিতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও। আমার আব্দুল মজিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা বাংলা থেকে। ও মাবুদ রে কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও আল্লাহ, জানে বরকত দিয়ে দাও আল্লাহ, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার শামসুল হক ভাই নগদে 100 টাকা আল্লাহ বাগ আল্লাহ নগদে 100 টাকা দিয়ে আল্লাহ দোয়া চাইছে অসুস্থ দিয়া 1 বস্তা সিমেন্ট সহ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও। এলাকার আল্লাহ গো আমার শামসুল ভাইকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। এটা কি? এটা বাবু ভাই 500 টাকা। আমার বাবু ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে সেই আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ। দান করে দাও পিতামাতা আল্লাহ সুখে রাখো কবরে আল্লাহ, নূরের টুপি পরাইয়া আল্লাহ ওঠায় রোজ হাসরে আল্লাহ। তোমার বন্ধু 200 টাকা আবুল হোসেন, আমার আবুল হোসেন ভাই নগদে 110 টাকা আল্লাহ টাকা দিয়েছে 110 আল্লাহ জান্নাতে দিও ফসফস 10 কেজি ধান আরো 10 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আলমগীর হোসেন মরদা থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা জানে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বাবু ভাই না আমির হামজা বাবু ভাই মেশপুর থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা। ছোট্ট ছেলে আমির হামজা ছোট্ট ছেলে আমির হামজা আল্লাহ গো মাসুম বাচ্চারা হাত দিয়ে নগদে 1000 টাকা জয় কর মারহাবা আল্লাহ। দানটাকে কবুল করে নাও আল্লাহ, মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ গো। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও মাবুদরে হক্কানে আলেম বানায়া দাও, মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, সবাই গানা আমিন। আল্লাহ গেলাল প্রামাণিক আল্লাহ গো বাবা নাই
মা বাবার জন্য দোয়া চাই রে আল্লাহ। ও মাবুদুরে নগদে 500 টাকা 1 মণ ধান আল্লাহ বানায় দাও মান সম্মান। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। তুমি তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বাবা মায়ের জন্য নেক পাটা আল্লাহ দান করছে আল্লাহ, এই দানের ওসিলা করি আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করিয়া নাও। এরশাদ আমার এরশাদ ভাই, এটা তো এরশাদ নাই, এরশাদ হতেছে আমার এরশাদ ভাই। আল্লাহ গো, আমার হুজুর মনে করবেন হুজুর মনে পড়েই পারে না, আপনারা মনে করবেন না হুজুর মনে পড়ে না, আইনের যে লেখা আপনারা নিজেরা পড়ে। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ আমার এরশাদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আপনারা করছে একটা কাম আল্লাহ না বলে 500 টাকা বাকি দেয়, 500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি না। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম করে দিয়ে দাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই করে আমিন। এটা মহিলাদের, এটা মহিলা মা বোনরা। ইয়া আল্লাহ, এই মা বোনেরা এত টাকা দান করছে, আল্লাহু আকবার আল্লাহ। না পুরুষের চাইতে তো মহিলারাই ভালো, হ্যাঁ? আর আমি মহিলার বিরুদ্ধে কথা কই আজকের থেকে কবাদ না, মহিলারা খুব ভালো। হ্যাঁ তাকবীর দিব, আরো কিছু দিব মনে হয়। আমার দুলাল ভাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই, সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। এই খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি দেন, আমি আলোচনাটা আবার ফিনিশ দিয়ে দেব। আল্লাহ আমার আলামিন মল্লিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত বাংলা পূর্ব পাড়া থেকে 20 কেজি দান আল্লাহ বড় এত মান সম্মান করে নিয়ে দান করছে তোমার জন্য বাকি দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আমার কলিল ভাই পশ্চিম পাড়া থেকে 50 টাকা বাকি দেওয়া আজকে দান আল্লাহ পারে দাও মান সম্মান। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও। আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত, মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ। নগদে 100 টাকা বাকি দিয়ে 20 কেজি ধান আল্লাহ পারে দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ গো। পূর্ব রামকৃষ্ণপুর থেকে নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও। জবরদস্ত আমার বাবা মারা আছে 200 টাকার এক ব্যাগ সিমেন্ট মাওলানা সানোয়ার ভাই কই গাদি দিকে আল্লাহ নগদে 200 টাকা এক বস্তা সিমেন্ট বাবা মায়ের জন্য দোয়া চাই। মায়ের পাগল বাবার পাগল রে আল্লাহ, ও মাবুদ রে এই নেগে বাপরে নেগে বেটার দিকে তাকাইয়া আল্লাহ এই পাগল সন্তানের মুখের দিকে তাকাইয়া মাবুদ রে আজকে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই গনায় আমিন। আল্লাহ গো মা বাবা আত্মীয় স্বজন সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মাওলানা সানোয়ার হোসেন ভাই কই গাতি দিকে আল্লাহ এত কষ্ট করে দান করছে আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আমার সাকিব নাকি কোন দেই কিরম পারেন শফিক কামাল ভাই আল্লাহর নামে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আব্দুল খালেক সরকার তার জন্য তো দোয়া করা দরকার না আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। শাহাদাত হোসেন মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ গো কোন নিয়তে দান করেছে তোমার জন্য বাকি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আমার জিন্নুর রহমান ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ গো ও মাবুদ রে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আল্লাহ দিনের বেলা মাহফিলে যারা বৃষ্টির মতো দান করে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। একজন দিছে বাবার জন্য দোয়া চাই আল্লাহ গো তোমার আরেক বান্দা বাবার জন্য দোয়া চাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা যাতে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমার আবু সামা ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার বাবলু ভাই ইনায়তপুর থেকে আল্লাহ, এটা কি ইনায়তপুর না ইনায়রপুর?
ইনায়তপুর রন নিচে ফোড়া হয়ে গেছে, ইনায়তপুর হয়ে গেছে, ইনায়তপুর থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আমরা আমিরুল ইসলাম ভাই আল্লাহ গো ভাই একটা দিকে আল্লাহ টাকা দেবে 100 টাকা নগদ আল্লাহ বাকি এক বস্তা সিমেন্ট বাকি এক বন ধান আল্লাহ বানায় দাও, মান সম্মান আল্লাহ কন্যাতে দান করছে তোমার জন্য, বাকি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বরাদ আলী ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ গো কন্যাতে দান করছে তোমার জন্য, বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা আমার আল্লাহ তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ভরা বন্দি আল্লাহ আমিনা খাতুন আল্লাহ 100 টাকা আল্লাহ আরেকটা কি শেফালি খাতুন 200 টাকা, মোট দুইজন মিলে 300 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আতাউর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বাড়ি করছে একটা কাম আল্লাহ তার কাছে নগদে 50 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন দরকারির জন্য আল্লাহ তুমি হইও জামিন। আর কেউ আছেন ভাই? হ্যাঁ সমস্যা নাই। আসলে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি বিষয় হলো আমি স্টেজে ওঠার আগের সময় ছিল ওয়ানলি ঘড়ি ধরে 13 মিনিট। তা আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বাঙালি বলছে হুজুর 11টার থেকে কালেকশন শুরু করবেন, মানে ঘড়ির কাটা যখন 11টা তখন থেকে কালেকশন। তা আমার 12 মিনিটের ওয়াজ, 12 মিনিটের ওয়াজ। এবার আপনারা চিন্তা করেন যে একটা বক্তা যদি 12 মিনিটে ওয়াজ করতে চায় কি দিয়ে কি করব, কি কোন থেকে কোনে যাবো নিজেও জানবো না। তো যাই হোক ভাই এভাবে তো ওয়াজ করা যায় না। ওয়াজ করতে হলে একটা বক্তার স্বাধীনতার প্রয়োজন, একটা বক্তা কিভাবে কথা বলবে জনগণের উপরে তাকায় তার কথা বের হবে। হ্যাঁ, আর বক্তা যারা প্রকৃত বক্তা তারা বাড়ির থেকে আলোচনা নিয়ে আসে না, তারা স্টেজে আসবে, চাওয়ার মালিক আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ দিবে। কতক্ষণ ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আর একটু সরে বলেন কে? তে ভাই আমি যতটুকু কথা বলেছি আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? হ্যাঁ, আল্লাহ আমার হোসেন আলী ভাই আল্লাহ গো এক মন ধান আল্লাহ বানাইয়া দাও মান সম্মান আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনেতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। সমস্যা আছে না চলা যান বক্তা আসুন। হাজি আব্দুর রহমান দরইল থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনেতে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। 1 নম্বর ওয়ার্ড জামাতে ইসলামী এক বস্তা সিমেন্ট তাদের পক্ষ থেকে বাবুল ডাক্তার আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন, সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। আল্লাহ আমার বাবুল ভাই আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামে বরকত দিয়ে দাও, সবাই কোন আমিন। আমার আলতাফ হোসেন কইগা দিদি গায় আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নেগে বাপের নেগে বেটা এক বস্তা সিমেন্ট আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ নুরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আপনারা করছে একটা কাম আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাই সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। অল্প সময়ের মধ্যে আপনাদের জবান খুলে লা ইলাহা লা ইলাহা আমার কান্দা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। আজকের কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কোরআনের বিরোধিতা করবে তারা, শয়তানের জেড়া তারা। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের যতগুলো দর্শকবৃন্দ, বক্তা, শ্রোতা উভয় তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাগণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যিনি মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা। আজকের মাহফিলে সকল সদস্যবৃন্দ সহ সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না ভাই, সাউন্ডটা একটু কমা দিয়ে, শব্দ হয় কেন? হ্যাঁ, এটা বন্ধই করে দেন বাস। ঠিক আছে, এটা ভালো হয়েছে, অত সাউন্ডের দরকার নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যেহেতু কোরআনের মজলিস, কোরআনের প্যান্ডেল সাজাইছেন, এখানে রহমত দান করবে কে? আরেকটু জোরে কোন কে? এই রোদের ভিতরে প্রতিদিন রাত্রিতে করি, রাত্রে মাঝে মাঝে রোদে, সব কিছু করি আমার আল্লাহর হুকুমে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আবার প্রোগ্রামে রওনা দেবো, আবার টাঙ্গাইল। তো এই যে যাব, আবার ওখান থেকে শ্রীমঙ্গল। এক এক দিন এক এক জেলায়, এক এক দিন এক এক সময় এক এক জায়গায় আল্লাহ রাখে। সব কিছুর মালিককে। আরেকটু জোরে কোন কে? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইসলামের কথা বলি, বলাই কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আজকে কোরআনের কথা যদি বলতে যা, একটু হক কথা এসে যায়, তাতে কি কষ্ট পাবেন? একটু জোরে কোন কষ্ট পাবেন? আমি আর আগে একটা কথা বলেছিলাম, এক এক জায়গায় এক একটা মানুষের গায়ে লাগে। এখন একজন নেশা করতেই পারে, আমি নেশার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? একজন সুদ খাইতে পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন বলা যাবে কি যাবে না? একজন মা বাবারে যদি ভাত না দেয়, সারা পৃথিবীর মানুষের খেদমত করে, আমরা তার খেদমত চাই না। কথা কোন ঠিক কিনা? যে মা বাবারে ভালোবাসে না, আমরা তারে চাই না। কথা কোন ঠিক কিনা? এই ভালো করে শুনে রাখো, আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? জোরে কোন আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ওই রে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই কথা বলার কারণে যাদের শরীরে আগুন
জলে আলেমদের গায়ে হাত দিতে চায়, নিঃসন্দেহে মনে করবেন ওদের জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আমারে ছাড়া তোমার চলে না, তোমারে ছাড়া আমার চলে। কথা কোন ঠিক কিনা? কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন? তুমি জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা কোন ঠিক কিনা? তুমি বিয়া করবা তাও হুজুর লাগবে, মইরা যাইবা তাও জানাজায় হুজুর লাগবে, হুজুর না থাকলে কুত্তার মতো বড় লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই কথা বল না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভালো কোন দিন জানেন? যেদিন বাপ মা মরে যায়, কয় হুজুর আমার আব্বা মরছে, মা মরছে, জানাজা করে দেন। কথা বল না কে? ও জানাজা করার মতো আর ক্ষমতা নাই। বাপ মা মারা গেলে 1 নাম্বার সিটের জানাজায় দাঁড়ায় তার সন্তান। হে যায় দেখবেন কিছুই জানে না, জানাজার নিয়ম কানুন জানে না, ও কোনো কিছুই বোঝে না, যায় মূর্তির মতো দাঁড়ায়। কথা বল না কে? আছে না নাই? এই জন্য বলা, ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় নষ্ট করা যাবে না, মূল আলোচনায় চলে যাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও।